আগে আমি বেরিয়ে পড়েছি কামারপুকুর চটি, কামারপুকুর শ্রী রামকৃষ্ণদেবের মন্দির যাওয়ার জন্য। দারুণ রাস্তা, রাস্তাটা কাজ চলছিল, একটু খারাপ, জায়গা কিন্তু খুব ভালো। ছোটো থেকে মানুষ জায়গা পড়াশোনা তাই না। গাড়ি গায়ে শুনতে ধুয়ে আসলাম, আবার এখনই কাদা হয়ে যাবে। রাস্তায় জল দেওয়া আছে, ও কাজ চলছে আগে। চলো একটু আগে যেয়ে রাস্তাটা দেখতে ভালো। এ ভাই ঠিক আছে চলো। রাস্তাটা ভালোই, রাস্তা দেখা যাক কি হয়। একটু আগে বাড়ির কাছে এত সুন্দর সুন্দর মন্দির থাকতে আমি বাইরে বাইরে ঘুরছি। আমার জানাই ছিল না এত সুন্দর মন্দির, ভুলেই গেছিলাম। বাট আজকে টাইম পেলাম, ভাবলাম ঘুরে নিই, যাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দির। যাক, এবার রাস্তাটা ভালোই হবে। এতটা একটু খারাপ ছিল, অথচ এখন একটু গাড়ির চাপ, কেননা রাস্তায় এধারে চাষবাসের জায়গা তো, গাড়ি ঘোড়া একটু কাজ রাস্তায়। ওয়াও, ফাঁকা রাস্তা দিয়ে গেছি, চলো দেখা যাক। প্রচণ্ড টার্নিং তাই না, বেশিক্ষণ লাগবে না। ভালো লাগছে, কত সুন্দর না পরিবেশ, গ্রাম্য এলাকা এটা। দেখো এখানে কত ধান ঝাড়াই চলছে তাই না। হ্যাঁ, ধান উঠে গেছে, কত পালুই দেখছো, এগুলোকে বলে খড়ের পালুই। গ্রাম্য এলাকা কত সুন্দর না, একদম। ড্যাম আছে, প্রচণ্ড ভিড়ও আছে। চলো কিছু করার নেই, এখানে পাবলিকের জায়গা নেই মনে হচ্ছে এমন। এইসব থেকে খুব সাবধান, ঠিক আছে। যখন তখন বাইককে অ্যাটাক করে, ওরে বাবা, এ তো অনেক আছে এখানে। আর কি বলবো, এদের তো যেমন রাস্তাটা ঘর, ঠিক আছে। দেখা যায় এই এলাকা না, মান্ডিতে যাচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে কি যেন বলে, হ্যাঁ নদের বাগান যতটা সম্ভব, এটাই। চলো যাই হোক, জানি না, বাইকে মনে হচ্ছে আমার হাতটা ভালোই হয়েছে এখন পর্যন্ত চালিয়ে, তো আপাতত খুব সাবধানে আমি চালাই। আমার বাড়ি থেকে কাছে জায়গাটা কাছে, হ্যাঁ, তবু আমি হেলমেট ইউজ করি, হ্যান্ড গ্লাভস ইউজ করি, কেননা নিজের সেফটি নিজের কাছে।
ওয়াও, এই টার্নিংগুলো খুব সাবধান, কেন এখানে লোক নাচের সিগন্যাল কিছু। জানো, সত্যি কথা বলতে গ্রামের মানুষ খুব ভালো হয়, আমিও পড়ি এর মধ্যেই, কি বলো? জায়গাটা চলে এলাম আর একটু সামনেই, সামনের জায়গাটা হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে কলেজ মোড়। এটা কলেজ মোড় জায়গার নাম। দেখছো ক্রাউড, দেখছো কত? এখন বিজি থাকে জায়গাটা, ঠিক আছে। কে বলেছে গ্রামের ভিতর মার্কেট থাকে না? দেখছো কত ভিড়। শ্রী শ্যামকৃষ্ণ সারদা দেবী কলেজ এটা। না না, আমি এখানে পড়িনি, আমি একটু আগে কলেজে পড়েছিলাম। আরে ভাই, যেতে দেবে না তাই তো? ঠিক আছে, এটা আলুর গাড়ি আছে, আলু সামনে আমার আলুর গাড়ি। চলো আমিও রং রুটে বেরিয়ে পড়লাম একটা বাইককে ফলো করে, প্রবলেম নেই আশা করে, দেখি কি হয়। এখানে ট্যুরিস্ট পাস, এটা ভ্রমণের স্থান দেওয়া আছে বীরসিংহ, জয়রামবাটি, কামারপুকুর। আচ্ছা, এসে গেছি, কিন্তু এই যে সামনে আমার গ্রাউন্ডে দেখছো বাঁদিকে, এই গ্রাউন্ডে প্রচণ্ড অনেক বড় মেলা হয় এখন, না ঠিক রামকৃষ্ণদেবের জন্মদিনের সময় বের। আগে আমার শ্রী রামকৃষ্ণদেবের লেফট সাইডে যাবো। বেশিক্ষণ লাগলো না, দেখলে আমি বলেছিলাম না খুব কাছেই আমার, বেশিক্ষণ লাগবে না। টুরিস্ট প্রচণ্ড ক্রাউড কিন্তু এখানেও, হ্যাঁ ভিড়। দেখা গেছে ট্যুরিস্ট বাইরে থেকে এসেছে। আমরা বাইরে কেন যাবো? আমি তো বললাম একটু আগে, আমার বাড়ির কাছে এত সুন্দর জায়গা আছে, এত ট্যুরিস্ট বাইরে থেকে এসে ঘুরে, আর আমি বাইরে ঘুরছি। এটা এমনি করলে হয় নাকি? এটা একদম ঠিক না, ঠিক আছে, ব্যাপারটা বোঝার আছে। এখানে ঢুকবো না, এটা মন্দির টেম্পেল এখানেও আছে। তো আমি বাইকটা কোথায় রাখবো দেখি, বাইকটা একটু সেফটিভাবে রাখতে হবে। এটা মন্দির টেম্পেল, এখানটায় রাখবো না, বাইকটা ভালো জায়গায় রাখতে হবে। এই যে কি রাখতে দেবে, দেখছি তো। 1 মিনিট দেখি কি কিছু বলে নাকি। মন্দির ঠিক আছে, বাইকটা পার্কিং করে ভেতরে, বাইকটা এখানে পার্কিং করে দিলাম। চলো দেখা যায় রামকৃষ্ণদেবের একটা মন্দির, ঠিক আছে। ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমি ক্যামেরা করে নিচ্ছি, যদি ধরতে পারে আমার ফাইন করবে। এখানে জুতো রাখার জায়গা, এটা হচ্ছে মঠ, ভেতরে শ্রী রামকৃষ্ণদেবের মন্দির ভেতরে আছে, জুতোটা এখানে খুলে যায়, জুতোটা এখানে খুলতে হবে।
এটাই সে আম গাছ। নিজের হাতে লাগিয়েছে এখানে শ্রী রামকৃষ্ণদেব। একটা ফুলের গাছ, কি সুন্দর দেখো সাজানো। কত লোক আরতির জন্য বসে আছে। বাবা প্রচুর চাপ এখানে, কত ফুলের গাছ দেখছো, কত সুন্দর সুন্দর বাবার এখানে। কিন্তু এখানে এত চাপ, ক্যামেরা অন করা চলবে না, মোবাইল বন্ধ করে রাখতে হবে, মোবাইল চলবে না, তবু আমি মুখোমুখি হয়ে যাচ্ছি। এখানে আরতির জন্য সব। এখানে হচ্ছে রামকৃষ্ণদেবের মূর্তি। ঠিক আছে, এখানটায় হয় পাঠ করানো হয়, এই জায়গাটা পূজার সামগ্রী করা হয়। যারা পিছনে আছেন এগিয়ে আসেন, তাদের চরণ কীর্তনীয় হয়ে নিয়ে নেবেন। পয়সা দিয়ে যারা পেছনে আছেন এগিয়ে আসুন সামনের দিকে, তাদের চরণ কীর্তনীয় হয়ে নিয়ে নিন। চলো চলো কত ফুলের গাছ। টুরিস্ট, কত টুরিস্ট এসছে এখানে। এখানে সন্ধ্যা আরতি হওয়ার টাইম হলে সন্ধ্যা আরতি হবে। তোমাদের কাছে শেয়ার করার জন্য নতুন নতুন ভিডিওটা করলাম, দেখি কেমন হয়েছে জানি না। যাই ফটো তুলে নিষিদ্ধ, ভিডিও করলে তো সব ডিলিট করে দেবে, কিন্তু করে নিলে তার মধ্যে। এটা ঘাট, এটা আরতি করার জায়গা। দর্শন হয়ে গেছে, এরপর আমরা বেরিয়ে যাব। ফটো তুললে এখানে আইনত অপরাধ আছে, তাই ফটো আর তুলবো না, হয়ে গেছে। চলি, টাটা। এটা হচ্ছে ঘাট, চলো কমপ্লিট।
ওই প্রসাদ কি বার খাওয়ায়? হ্যাঁ, প্রসাদ এখানে কি করবেন? মানে খাওয়ায় কি করে? প্রসাদ তো দুপুরবেলা। মানে রেগুলার হ্যাঁ টিকিট কাটতে হয়? হ্যাঁ, কটার সময়? 11:30 এতে টিকিট কাটলে হয়ে যাবে? টিকিট কাটতে আপনাকে 10:30টার মধ্যে থেকে কেটে নিতে হবে। আচ্ছা, 9টা থেকে 10:30টার মধ্যে। কটা বন্ধে খাওয়ানো হয়? কটা বন্ধে খাওয়ানো হয়? কটা পর্যন্ত 11:30 15 বাজে ঢুকে যেতে হবে। ঠিক আছে, যদি একটা ব্যাচ হয় এবার তার কারো যদি কুপন থাকে লেটে আসে না, তার আসলে আর পাবে না। ও মানে আমাকে 10:30 11টার মধ্যে ঢুকে যেতে হবে? 11:30 11:30 মধ্যে? 15-12টার মধ্যে ঢুকে 11:30 খারাপ খাওয়া আরম্ভ হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। হয়ে গেল। যদি কেউ প্রসাদ খেতে চাও তো 11:30টার মধ্যে ঢুকে যাবে এখানে, ঠিক আছে? নাহলে একটাই ব্যাচ হতে পারে, টিকিট থেকে যাবে কিন্তু প্রসাদ পাবে না। চলো। সব টুরিস্টের ভিড়ে গেলো সব, ঠিক আছে? দেখছেন কত টুরিস্ট এখানে। বলো আমরা টুরিস্ট ছেড়ে আমরা বাইরে ঘুরতে যাই, কী অবস্থা। আমাদের তো মনে হয় কমপ্লিট। এই টুরিস্টটা সত্যি খুব ভালো ছিল, অনেক সুন্দর ছিল, বেড়ে যাচ্ছে। আমি এবার চলে যাবো বাড়ি, আমার ঘোরা কমপ্লিট। আর কি করবো, আর দেখার মতো কিছু নেই এখানে, পরে আবার আসবো একদিন। অনেক কষ্টে কয়েকটা ভিডিও বানিয়েছি, জানি না তারা বানাতে দেবে না বলছিল, কিন্তু আমি ঠিক লুকিয়ে চুরি করে বানিয়ে নিই। আরে আমরা তো আছি, কী বলে এটাকে, গুফিয়া চোর। প্রচুর জ্যাম, আবার এখানেও সিগন্যাল আছে। বাড়ি চলো, কমপ্লিট। আগের মতো দেখা, চলো টাটা। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইবটা করে দিও প্লিজ, কেন ওটা দরকার তো। চলো টাটা, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিও আমি ঠিক নিয়ে আসবো।